হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? ১৬ আনা বাঙালির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাকে যারা প্রথম দেখছেন বা আমার চ্যানেলে যারা প্রথম আসছেন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি আপনাদের সাথে একটা খুব হেলদি টেস্টি ওয়েট লুজ রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু খুব টেস্টি, মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে। যারা ওয়েট লুজ করছেন না তারাও এটা ট্রাই করতে পারেন, আর যারা ওয়েট লুজ করছেন তারা অবশ্যই এটা ট্রাই করুন। আপনারা যারা ভেজ খান তারাও এটা ট্রাই করতে পারেন, আর যারা ননভেজ তারা এর সাথে সামান্য চিকেন টুকরো দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন। খেতে কিন্তু খুব ভালো, দারুণ টেস্টি লাগে এটা। বাড়িতে আপনাদের যা যা উপকরণ থাকবে তাই দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আর খেতে তো প্রথমেই বললাম খুব টেস্টি, সাথে সাথে ওয়েট লুজও হয়। আমি আমার ওয়েট লুজ জার্নিতে এই রেসিপিটা কিন্তু বহুবার ট্রাই করেছি, তাই ভাবলাম আমি এই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু এটা খুব ইজি আর কুইক প্রসেসের সাথে হয়, আর সাথে সাথে কিন্তু ওয়েট লুজও হয়, সেই জন্যই ভাবলাম আজ আপনাদের সাথে এটা শেয়ার করি। আজ আমি বানাবো পাস্তা। পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, কিউব করে কাটা পেঁয়াজ কুচি, গাজরের কুচি, ক্যাপসিকাম কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর কিছু পরিমাণ পাস্তা, আর এটা মটরশুঁটি। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করতে পারেন। পাস্তাটা সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর এর সাথে কিছুটা পরিমাণে তেল অ্যাড করলাম। এবার নিজেরা পরিমাণ মতন পাস্তা আপনারা দিয়ে দেবেন এর সাথে। সেদ্ধ হয়ে গেছে নাকি চেক করে দেখলাম, দেখছি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার কড়াতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে কিউব করে কাটা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এটা হালকা একটু যখন ব্রাউন কালার হবে, এভাবে নাড়তে থাকতে হবে। যখন হালকা ব্রাউন কালার হবে তখন রসুন কুচিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর আস্তে আস্তে যে গাজরের টুকরোগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা হালকা একটু আবার নাড়াচাড়া করব। এরপর এর মধ্যে কাঁচা যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আপনারা যদি পারেন অন্যরকম যে কোনো কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারেন। এটা নাড়াচাড়া করলাম, অল্প একটু লবণ দিলাম। এরপর ক্যাপসিকাম কুচিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ক্যাপসিকামগুলো একটু পরে দিলে ভালো হয়, কারণ এটা খেতে খুব ক্রাঞ্চি টাইপের লাগে। আর এরপর চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে যে সেদ্ধ করা যে পাস্তাগুলো রেখেছিলাম এই পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার কিন্তু এটা ভালোভাবে সমস্ত সবজির সাথে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমরা হেলদি আর টেস্টি দুটোই করতে চাইছি, সেদিকটা কিন্তু আমাদের ভালোভাবে নজর রাখতে হবে। এরপর এর সাথে একটু অল্প পরিমাণ ভিনিগার অ্যাড করলাম। আমি আগের থেকে টমেটো কেচাপ আর রেড চিলি সসটা মিক্সড করে একটা বাটিতে রেখেছিলাম। এই যে এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে যখন এরকম পজিশন হয়ে যাবে, প্রায় হয়ে এসছে, এবার এর মধ্যে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, মানে যেরকম আপনারা ঝাল খেতে পারবেন ঠিক সেরকম, আর তার সাথে অল্প একটু অরিগানো দিয়ে দিলাম। অরিগানোটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, মানে আমার খুব ভালো লাগে অরিগানো দেওয়ার পর টেস্টটা। ব্যাস এভাবে একটু নাড়াচাড়া করলাম, আমার পাস্তা রেডি। এবার চলুন দেখি কেমন হয়েছে পাস্তাটা। রেডি। এর সাথে আমি সামান্য পরিমাণ স্যালাড অ্যাড করে নিয়েছি, যেমন টমেটো, বিট, শসা, এইসব। পাস্তা রেডি। দেখি এবার খেতে কেমন হয়েছে। দেখতে তো মনে হচ্ছে ভালোই লাগছে, এবার খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ সুন্দর লাগছে, খুব টেস্টি হয়েছে। আমার বাড়িতে যা যা ছিল আমি সেগুলো দিয়ে আজ পাস্তাটা বানালাম। আর আপনারা এর সাথে আরও কিছু পরিমাণে ধরুন পনির অ্যাড করতে পারেন, বা কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন, বা চিকেন টুকরো এর মধ্যে অ্যাড করতে পারেন। এটা বানিয়ে দেখবেন, খুব কিন্তু খেতে টেস্টি হয়। আর তাছাড়াও এটা হচ্ছে মানে যারা ওয়েট লুজ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব সাহায্য করবে। খেতেও টেস্টি আর ওয়েট লুজও ভালো হবে। আপনারা এই পাস্তা রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, দিয়ে আমাকে প্লিজ সবাই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো বা কেমন হয়েছে পাস্তার রেসিপিটা। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। এখন আমি এটা খেয়ে নিই ঝটপট করে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন সকলকে টাটা।